মানে নিজের জীবনের যত সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, প্রত্যেক সামর্থ্য অনুযায়ী নিজের জীবনকে বিসর্জন দিয়ে এমন সংসার করতে হবে। তো আমরা যে কাজে একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই বন্ধনকে কবুল করেন। ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক বন্ধনকে এই জন্যই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত একটা হালাল পদ্ধতিতে যেন মানুষের বসবাস, মানুষের চলাচল দুনিয়াতে থাকে। এই জন্যই আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেই আদম আলাইহিসসালামের মাধ্যমে পবিত্র বন্ধন কইরা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই যে বৈবাহিক সম্পর্কটা, বন্ধনটা, এটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। এই বন্ধনটা হচ্ছে জান্নাতি বন্ধন। তো এই বিবাহের যে জিনিসটা ফরজ, বিবাহে তো দুইটা জিনিস ফরজ। কয়টা জিনিস ফরজ? বিবাহে দুইটা জিনিস ফরজ। এক নাম্বার হচ্ছে আপনার হলো